সনাতন ধর্ম ও বৈদিক জ্যোতিষে অক্ষয় তৃতীয়া দারুণ শুভ ও মাহাত্ম্যপূর্ণ একটি দিন। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি বিশেষ শুভ। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামীকাল ৩০ এপ্রিল বুধবার। অক্ষয় তৃতীয়ায় থাকছে দারুণ শুভ ও বিরল অক্ষয় যোগ। চাঁদ ও বৃহস্পতির অবস্থানের ভিত্তিতে ২৪ বছর পর অক্ষয় তৃতীয়ায় এই যোগ গঠিত হবে। এর আগে ২০০১ সালের ২৬ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় অক্ষয় যোগ গঠিত হয়েছিল। দেখে নিন এই বছর অক্ষয় তৃতীয়ায় অক্ষয় যোগের প্রভাবে সৌভাগ্য লাভ হবে কোন কোন রাশির জাতকদের। মেষ রাশি অক্ষয় তৃতীয়ায় নানা দিক থেকে অর্থলাভ হবে মেষ রাশির জাতকদের। চাকরি ও ব্যবসায় উন্নতি করার দুর্দান্ত সুযোগ আসবে আপনার সামনে। অক্ষয় তৃতীয়া থেকে আপনি নতুন কাজ শুরু করতে পারেন। নিজের পরিশ্রমের সুফল পাবেন। সম্পদ বাড়বে। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। সব সমস্যার সমাধান করতে পারবেন। বৃষ রাশি অক্ষয় তৃতীয়ায় অক্ষয় শুভ ফল লাভ করবেন বৃষ রাশির জাতকরা। বিশেষ করে শিল্প করার সঙ্গে যুক্তরা এই সময় অতিরিক্ত উপার্জন করতে পারবেন। আয় বাড়ায় আপনার মনেও আনন্দ থাকবে। ব্যবসায় ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে আপনি প্রত্যাশার চেয়েও অতিরিক্ত লাভ করবেন। আপনার উপস্থিত বুদ্ধির কাছে হার মানবে শত্রুরা। কর্কট রাশি অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে কর্কট রাশির জাতকদের উপর। এই সময় আপনার সব পরিকল্পনা কার্যকরী ও সফল হবে। ভাইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা করলে তাতে বড় লাভ করতে পারবেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে কর্কট রাশির জাতকদের। উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনে। সিংহ রাশি অক্ষয় যোগের প্রভাবে আগের করা ভালো কাজের সুফল এবার লাভ করবেন সিংহ রাশির জাতকরা। বিগড়ে যাওয়া কাজও আপনি এই সময় সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন। সরকারি চাকুরেদের অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে। মনে আনন্দ থাকবে। বিলাসিতায় জীবন কাটবে। ধনু রাশি অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে ধনু রাশির জাতকদের উপর। এই সময় আপনি সব শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আইনি লড়াইয়ে স্বস্তি পেতে পারেন। ব্যবসা আরও বাড়ানোর সুযোগ পাবেন। শত্রুরা আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। অতিরিক্ত আয় করতে পারবেন। সংসারের যাবতীয় সমস্যা মিটে শান্তি ফিরবে।